আপনি সমকামিতাকে অ্যালাউ করবেন, সমকামীদেরকে বড় বড় পোস্টে দেখা যাবে, সমকামীদেরকে আপনি বিভিন্নভাবে পুরস্কৃত করবেন, আবার বলবেন বলাৎকার। দুর্ভাগ্য হলো আমাদের, আমরা সমকামীকে স্বীকার করি, আমরা সমকামীদেরকে মন্ত্রী বানাই। আমাদের অনেক বড় বড় মন্ত্রী আছে বাংলাদেশে, অতীতও ছিল, এখনও আছে, আগামীতে আমি যাই না, যারা সমকামীতে বিশ্বাস করে, যারা সমকামী নিজেরাও, কিন্তু এখানে তো কেউ অভিযোগ করতেছে না। আবার এটাকে রাইট হিসেবে দেখতেছে। আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আবার সমকামিতাকে অধিকারে দেখছি। ছেলে ছেলেকে বিয়ে করতে পারে, তো ছেলে ছেলেকে বিয়ে করলে তো বলাৎকার হয়ে যাবে, তাহলে কেউ বিচার করবেন? এগুলো বুঝতে হবে। ধর্ষণ তো প্রতিনিয়ত অনেক স্ত্রীরা হচ্ছেন, ইচ্ছার বিরুদ্ধে সঙ্গম করার তো বলাৎকার, ইচ্ছার বিরুদ্ধে। তো প্রতি সময়ে কি স্ত্রী ইচ্ছায় হয়? দর্শন তো ছেলেও হইতে পারে, ছেলের উপরেও দর্শন করা হতে পারে, যদি তার ইচ্ছার বিরুদ্ধে তার স্ত্রী বা তার অন্য কেউ তাকে যদি বাধ্য করে তাকে, তাহলে এগুলো তো ডেফিনিশনগুলো অনেক ট্রিকি। কাজেই এখন আপনি সমকামিতাকে অ্যালাউ করবেন, সমকামীদেরকে বড় বড় পোস্টে দেখা যাবে, সমকামীদেরকে আপনি বিভিন্নভাবে পুরস্কৃত করবেন, আবার বলবেন বলাৎকার। বলাৎকারটা তখনই হবে যখন যে এটা শিকার হয়েছে সে অভিযোগ করবে। এখন মাদ্রাসায় এটা সাধারণ অভিযোগ করা হয়, এটা তো পাদ্রীদের বিরুদ্ধে অভিযোগ আছে, সারা খ্রিস্টান পাদ্রীদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিচার হয়। হিন্দুদের ধর্ম যাজকদেরও আছে, এমনকি অতীতে হিন্দু ধর্ম যাজকদের অর্থাৎ পুরোহিতদেরকে অ্যালাউ করা ছিল বহু বিবাহ করা, অর্থাৎ ব্রাহ্মণ বাড়ি বাড়ি গিয়ে বিয়ে করতে পারত, কারণ জাত রক্ষা করার জন্য, ওই মেয়েটার জাত রক্ষা করার জন্য। তো ওটাও তো বলাৎকার ছিল। এটাও তো হিন্দু দার্শনিকরা, হিন্দু অ্যাক্টিভিস্টরা তারা এটাকে বন্ধ করেছে, খ্রিস্টানও সেটা বন্ধ করেছে। আমরাও যদি মাদ্রাসায় এরকম বলাৎকার হয়েছে, কথা উঠছে এখন, এটাও ইনশাল্লাহ বন্ধ হবে এবং এটাও প্রতিকার আসবে। এটাও যদি কোনো মসজিদের ইমাম বা মাদ্রাসার শিক্ষক করে থাকে, এটাও পানিশেবল অফেন্স হবে যদি কেউ অভিযোগ করে।